নৌযান চলাচল ও মৎস্য সম্পদে সমৃদ্ধ পাবনার ঐতিহ্যবাহী আত্রাই নদী এখন দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। বর্ষা মৌসুমেও নদীতে নেই স্বাভাবিক প্রাণী প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনিক নজরদারির অভাব ও ভূমি রেকর্ডের অসঙ্গতির সুযোগে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী মহল। পাবনা বেড়া সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। পাবনা জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কাশীনাথপুর বাজার নদী তীরবর্তী হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে নদীর জমি দখলের প্রবণতাও বেড়েছে। বাজার এলাকার ট্রাফিক মোড় থেকে হাটের পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জুড়ে নদীর জায়গাতেই গড়ে উঠেছে মার্কেট, বহুতল ভবন, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অসংখ্য দোকানপাট। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতা ও ভূমি রেকর্ডের অসঙ্গতির সুযোগে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। গাং আর গাং নাই, গাং এখন শ্মশান হয়ে গেছে। দুই পাশে দোকানপাট মানে জাগা মাগা ভরে গেছে, গাং নাই। এটা এখন গাং বলা যাবে না। তো আমরা নদীতে বড় নৌকা চলতে দেখছি, চলমান নদী ছিল। এখন ধরেন যে নদী দুই সাইডে ভরাট হয়ে গেছে। জরিপ কর্মকর্তার যোগ সাজসে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাদের নামে রেকর্ড করে নেয়। এরপর থেকে পর্যায়ক্রমে চলে দখল। আমি চাই অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই নদী দখল, নদী দূষণ থেকে যেন মুক্তি করা হোক। এদিকে নদী পুনরুদ্ধারে সিএস নকশা অনুযায়ী খনন কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই খালের কতটুকু ডিসচার্জ হবে, কতটুকু এরিয়ার ক্যাচমেন্ট এরিয়ার পানির ভিতর দিয়ে প্রবাহিত হবে, সেই অনুপাতে আমাদের ডিজাইন সেকশন ডিজাইন করে দিবে। সেই ডিজাইন অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়িত হবে এবং সাধারণত এটা আমাদের সিএস অনুযায়ী আমাদের এই কাজ বাস্তবায়ন হবে। দ্রুত খনন ও অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে ঐতিহ্যবাহী এই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবরার মাহি, RTV।